সূরার নাম হাজ, 17 নম্বর পারায় 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি যদি ঈমানদারের হাতে, মুসলমানদের হাতে ক্ষমতা দিই, তারা 4টে কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আর দুটো তিনটা আয়াত আমরা পরিবেশন করব, তারপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বক্তব্য শর্ট করে আনছি। কি বলছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন আমি যদি ঈমানদারদের হাতে ক্ষমতা দিই, রাষ্ট্র ক্ষমতায় মুসলমান আসলে তখন 4 দফা কাজ তারা করবে। কয় দফা? 4 দফা কাজ করবে। কি কি? প্রথম নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলিম রাষ্ট্রের প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। 3 নম্বর ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর হলো অন্যায় থেকে সমাজকে ফেরাবে। সৌদি আরব যেটা নবীর দেশ, যেটা বিশ্বের সমস্ত মুসলমানরা সম্মান করে, ওই সৌদি আরবে এখন মদের কারবার শুরু হবে। শুনেছেন না শুনেন নাই? আপনারা জানেন না? এ বাবা, ও আচ্ছা, মানে ডাক্তারের মাথায় চুল নাই সেই জন্য আমার চিঠি লিখেছে। ডাক্তার বলছে এই মলমটা মাথায় দিলে 40 দিনে চুল গজাবে। মালটা টুপি খুলেছে, দেখছে মাথায় চুল নাই। বলছে মসজিদ কমিটির লোক নামাজ, জলসা কমিটির লোক নামাজ কম পড়ে। হ্যাঁ ইনশাআল্লাহ আগামীতে পড়বে, আগামীতে পড়বে। আল্লাহ সবাইকে হেদায়েত করে দেবেন, আল্লাহুম্মা আমিন। খুব ভালো যে লিখেছে না, পাকা মাল। কি আল্লাহ হেফাজত করে দিন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। কি গো বাবা, ইমাম যদি ফজরের সময় ঘুমায় তা নামাজকে পড়াবে। আল্লাহ আমাদের কমিটির ছেলেদেরকে হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি ভাই আমরা সত্যের পথে, হকের পথে থাকবো তো ইনশাআল্লাহ? কি বুঝলেন? আল্লাহ বলছে মুসলিম রাষ্ট্র 4টে কাজ করবে। নামাজ কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ থেকে মানুষকে ফেরাবে। আপনারা কি জানেন সৌদিতে এখন ওপেন কনসার্ট হয়? বিশ্ব নবীর রাষ্ট্রে, বিশ্ব নবীর জন্মের দেশে ওপেন কনসার্ট যদি হয়, মদের ব্যবসা যদি হয়, অন্যান্য সাধারণ মানুষ সেখান থেকে কি শিক্ষা নেবে? এজন্য আমি বলি একবার হজ করুন, আর হজ করে টাকাটা সৌদির হাতে দিয়ে এই টাকাটা ঘুর পথে ইসরায়েলে পাঠাবেন না। বলুন হুজুর আপনি কি বলছেন, ব্যাপারটা খুলে বলুন তো। ইসরায়েলের সবচাইতে বর্তমান বন্ধু রাষ্ট্র হলো, পরোক্ষভাবে পিছন থেকে সাপোর্ট করে সৌদি আরব। এটা জানেন? সাপোর্ট করে মিশর, সাপোর্ট করে, পাশে বসে আছে তারা। তারা কি করছে? তারা তাদের সঙ্গে ইসরায়েলের যত রকমের চুক্তি সব আছে। 2 নম্বর হলো গাজা বা ফিলিস্তিনে খাবার, পানি, পোশাক, চিকিৎসা যাওয়ার জন্য একটা বর্ডার আছে। ওই বর্ডারের নাম হচ্ছে রাফা ক্রসিং। কি বললাম? রাফা ক্রসিং। এই বর্ডারটুকু যদি মিশর একটু খুলে দেয়, যে ভাইগুলি না খেয়ে খেয়ে আর খাবার নাই, পানি নাই, চিকিৎসা নাই, কাফনটুকু তাদের নাই, সেই ভাইদের কাছে একটু খাবার অন্তত পৌঁছে দিতে মিশরের বর্ডারটা খুলে দিলে পারত, কিন্তু তারা দেয় না। তারা আমরা আজকের মুসলমান বলে দাবি করি, অথচ আমার ভাই না খেয়ে মরে, আমার ভাই পানির জন্য ছটফট করে মরে, আমার ভাই চিকিৎসার জন্য বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন ক্ষুধার্ত ফিলিস্তিনি 1 বস্তা আটার জন্য লাইনে দাঁড়িয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছে। 1 বস্তা আটা যদি পাই, অন্তত আমি আমার পরিবারের কাছে গিয়ে তাদের মুখে একটু আটা দিয়ে রুটি বানিয়ে দেব। সন্ধ্যায় 1 বস্তা আটা পেল, ওই আটাটা নিয়ে বাড়ি ফিরছিল। ওই ইহুদি ষড়যন্ত্রকারী সাপোর্টার আমেরিকা আটার বস্তাকে লক্ষ্য করে ড্রোন দিয়ে উপর থেকে হামলা করে মানুষটাকে শহীদ করে দেয়া হলো। এরকম ঘটনা প্রতিদিন শত শত ঘটছে। সবাইকে বললে খাবার দেব, লাইনে দাঁড়িয়ে যাও। হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি খাবারের জন্য দাঁড়িয়ে গেল। উপর থেকে
গুলি করে উপর থেকে রকেট দিয়ে তাদেরকে হামলা করে হাজার হাজার মানুষকে শহীদ করে দেওয়া হচ্ছে। ইন্না লিল্লাহ বলার কোনো মানুষ নাই। আমরা আনন্দ করছি, আমরা গান শুনছি, আমরা ড্যান্স করছি, আমরা অসভ্যের মতো এখনো মসজিদ ছেড়ে দিয়েছি, এখনো আমরা আমাদের ভাইদের জন্য কাঁদতে পারি না। আমার তো আফসোস হয়, আমরা ছাগল গরু কুকুরের চাইতে খারাপ হয়ে গেছি। কেন? যখন দেখবেন দুটো তিনটে ছাগল খাসির দোকানে, খাসির মাংসের দোকানে চলে যাবেন, 4টে ছাগল কিনেছে মালিক, ফার্স্ট সকালবেলা 6টার সময় ছাগল জবাই করে দিয়েছে। কে? খাসির মালিক। জবাই করার পরে চামড়াটা ছাড়িয়ে খাসিটা টাইয়ে দিয়েছে। আরো 3টে ছাগল দাঁড়িয়ে আছে, তাদের মুখে তখন কুচি কুচি কাঁঠাল পাতা, ভালো ভালো বট পাতা ঘাস দিচ্ছে, তারা খাচ্ছে আর ওদিকে তাকাচ্ছে। তুই ঝুলছিস ঝোল, তোর রানগুলো ছাড়িয়ে দিয়েছে, তোর শিংটা আলাদা করে দিয়েছে, খুর আলাদা করে দিয়েছে, আমি তো জল পানি খেয়ে বেঁচে আছি। দ্বিতীয় ছাগলটা যখন একই অবস্থা করলো, তৃতীয় ছাগল তখন আরামে খেয়ে যাচ্ছে, কোনো পরোয়া করছে না। আপনারা ভাবছেন এবং সৌদি ভাবছে, মিশর ভাবছে, লেবানন ভাবছে, পাশে সিরিয়া ভাবছে, ইরাক ভাবছে, কুয়েত ভাবছে, বাহরাইন ভাবছে, আমিরাত ভাবছে। কি ভাবছে? যে ফিলিস্তিনে ইসরায়েল হামলা করছে, আমরা অক্ষত আছি। অথচ ইহুদিদের মূল টার্গেট হচ্ছে গ্রেটার ইসরায়েল বানাবে। তারা ম্যাপ প্রকাশ করে দিয়েছে, লেবানন থেকে মিশর, সৌদি আরব সহ সাথে সিরিয়া, ইরাকের উপরে, ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরো লম্বা একটা করিডর, এই 4-5টা মুসলিম রাষ্ট্র নিয়ে তারা বানাবে গ্রেটার ইসরায়েল, এবং সেই কাজ তারা করবেই করবে। আমরা কি করব? আর সৌদি আরব কি করছে? খাচ্ছে সান্ডা। সান্ডা জানেন? সান্ডা জানেন না? এরকম ওই প্রাণী আছে সান্ডা, আমাদের 24 পরগনায় বারাইপুরে বলে গুয়েটকেল বলে, ছোট ছোট ওই মানে কুমিরের মতো দেখতে। আপনাকে কি বলে? হ্যাঁ, এরকম ওই ছোট ছোট ওই সান্ডা খাচ্ছে সান্ডা। আর সৌদিদের প্রত্যেকের বিবি হচ্ছে 1 গন্ডা। কি বলবেন? খাচ্ছে সান্ডা, বিবি 1 গন্ডা। তুলছে তেল, পাঠাচ্ছে আমেরিকায়, কিনছে অস্ত্র, মারছে কাদের? কাদের জানেন? ইয়েমেনের মুসলমানদের, ইয়েমেনের হুতি মুসলমানদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, গোটা বিশ্ব হলো একটা, বিশ্বের গোটা মুসলমান হলো একটা শরীরের মতো। শরীরের হাত যদি অবশ হয়, গোটা শরীর কষ্ট পাবে। পায়ে যদি কাঁটা ফোটে, গোটা দেহটা তোমার অনুভূতি, তোমার মধ্যে একটা ফিলিংস কাজ করবে। তোমার কান যদি যন্ত্রণা হয়, শরীর টের পাবে। মারছে মারুক, আমি চিন্তা করি না। আপনারা ভাবছেন হুজুর এগুলো বলে কি হবে? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আগামীতে সেই কাজ তারা করার চেষ্টা করবে। এজন্য সর্বদা ঈমানের উপরে, ইসলামের উপরে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। মুসলমান হয়ে কিভাবে কোরআনের অনুষ্ঠান বাদ দিয়ে মুসলিম মহল্লার মধ্যে গান বাজনা চলবে, আর মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বসে বসে সহ্য করবে? আমি আপনাদের এলাকার খবর জানি কি জানি না সেটা আমি বলছি না। 1 জানুয়ারি আসলে 31st নাইট যখন হয়, প্রত্যেকটা মুসলমান এলাকা গান বাজনা হয়। আমি গতকাল ফিরছিলাম ডায়মন্ড হারবার থেকে, স্বাধীনতা দিবস ছিল 15 আগস্ট। মুসলমান মহল্লা এক জায়গায় মাগরিবের নামাজ পড়লাম, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নামাজ পড়ে বার হয়ে দেখছি মুসলমান ছেলেগুলি 20-30টা ডিজে বক্স বেঁধে ফেলেছে। এরকম সব লাইন দিয়ে জেপিএল বক্স গুলো, বড় বড় পেয়ার জেপিএল বক্স 25-30টা বাঁধা, আর কি অনেকগুলো হর্ন বাঁধা। তার মানে তারা জমি একটা গান বাজনা করার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। এটা কি স্বাধীনতা? বলুন, এটা কি স্বাধীনতা? এই যে গান বাজনা, নাটক, সিনেমা, নোবেল যা কিছু আছে সবগুলি হারাম। শুধু হারাম না, মুসলমানদেরকে, ইসলামের অনুসারী ব্যক্তিদের ঈমান ধ্বংস করার জন্য, আল্লাহর পথ থেকে ফিরিয়ে আনার জন্য এই চেষ্টা শয়তান করে। সূরার নাম লুকমান। আল্লাহর নবী যখন কোরআন বলছিল, নবীর কোরআন শুনে শত শত মানুষ তারা ইসলাম কবুল করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছে,
নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করত মানুষ পাগলের মতো শুনতো, শুনতে শুনতে এক পর্যায়ে তারা ইসলাম কবুল করে মুসলমান হয়ে চলে যেত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, নাজার বিন হারেসা, এই সমস্ত কাফেরগুলি লক্ষ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় মানুষ কোরআন শুনে আর মুসলমান হয়, এটা চলতে দেওয়া হতে পারে না। আল্লাহর নবী যদি প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা এলাকাতে কোরআনের মজলিস করে, সবাই যদি মুসলমান হয়ে যায়, কে তাহলে মদ খাবে, কে তাহলে নাচবে, কে গান শুনবে, কে জুয়া খেলবে, 360টা প্রতিমার কাছে গিয়ে কে মাথা নিচু করবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সেই যুগে আরবের একজন ধনী ব্যক্তি ব্যবসায়ী, তার নাম হলো নাজার বিন হারেসা। তাকে বলল তুমি একটা পরামর্শ দাও। নাজার বিন হারেসা রোমে চলে গেল, অর্থাৎ বর্তমান ইতালি, সেখানে চলে গেল। ইতালিতে যাওয়ার পরে সবচাইতে সুন্দরী সুন্দরী নায়িকা দেখলে মানুষ পাগল হয়ে যাবে, হট হট নায়িকা ধরে আনলো আর গানের বিভিন্ন খবরের, গানের সমস্ত সব সরঞ্জামগুলো কিনে নিয়ে আসলো। বিভিন্ন পত্রিকা, বিভিন্ন নাটক, বিভিন্ন কাব্যগ্রন্থ কিনে এনে আবু জাহেলের কাছে দিয়ে বলল, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের মজলিসটা করবে, তার পরের দিন একই জায়গায় একই মজলিসে তোমরা ওই সুন্দরী নায়িকা এনে গান বাজনার আসর বসাবে, মানুষ যেন কোরআনের দিকে মিশতে না পারে। বললে হুজুর এটা তো গল্প। সূরা লুকমানের 2য় আয়াত খুলুন, কোরআন শোনাচ্ছে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আজকের মতো শেষ আয়াতটা আমরা তেলাওয়াত করে দিয়ে যাচ্ছি। আরবের লোকগুলো বহুত চালাক, পয়সাওয়ালা লোকেরা একটু চালাক হয়, আর পয়সাওয়ালা মানুষগুলি বেশিরভাগ এই হারাম কাজের সঙ্গে উৎসাহ দেয়। সবচাইতে বড় পয়সাওয়ালা একজন ছিল, তার নাম হচ্ছে নাজার বিন হারেসা। কোথায় গেল? রোম। রোম রোম মানে বর্তমান ওই ইতালি। ইতালিতে গিয়ে একদম সুন্দর সুন্দর সবচাইতে টপ র্যাঙ্কের নায়িকাগুলো নিয়ে চলে আসে। কি ভাই, এখানে যদি এই অনুষ্ঠানগুলো বাদ দেওয়া, যদি 4-5টা এরকম তুলে দেওয়া হতো উপরে, এই প্যান্ডেলের জায়গা হতো? বলছেন না কেন? তখন কি আর ঘুম লাগতো? সুবহানাল্লাহ, কে আর ঘুমোবে? সবাই চলে আসবে, চল দেখে আসি, আবার পয়সাও দেব। নাজার বিন হারেসা সুন্দরী ইতালি মহিলাগুলো নিয়ে আসলো। নবী যেখানে কোরআনের মজলিস করছে, তার পরের দিন সেই জায়গায় ড্যান্স হাঙ্গামা হচ্ছে ওই নাজার বিন হারেসার নেতৃত্বে। কেন করছে? কোরআন বলছে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। জ্ঞান না থাকার কারণে, অজ্ঞান বশত ওই মানুষগুলি ইসলাম থেকে মানুষদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় সমস্ত ওলামায়ে কেরাম বলেছে, গান বাজনার সমস্ত সরঞ্জাম ওগুলো কিনে এনে মানুষদেরকে আকৃষ্ট করত। তারা বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে হুরের কথা বলে, আরে দেখ জ্যান্ত হুরটা আগে নে, ও বাকি মাল পরে জান্নাতে গিয়ে খাবি, টাটকা মালটা নে। এত সুন্দর নাচ, এত সুন্দর ড্যান্স, মদ বিক্রয় লাভ করে দিত। বিভিন্ন কাব্যগ্রন্থ দিয়ে মানুষ যেন কোরআনের সঙ্গে না মিশতে পারে, মানুষ যেন ইসলামের সঙ্গে না মিশতে পারে, সেজন্য ফিরিয়ে আনার চক্রান্ত হতো। সেই কাজ আজকের মুসলমানরা করছে না? করেন? বলুন, তারা কাফের ছিল, মুশরিক ছিল, তাই তারা করত। কিন্তু আফসোস লাগে আমাদের মুসলমানরা সেই কাজ করছে। শুধু সেই কাজ করতো না, এবার আল্লাহর নবী যখন কোরআনের প্রচার করতো, তারা কি করত? তার পরের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, কি বলছেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাউ মুস্তাকবিরা। আর নবী যখন কোরআনের আয়াতগুলো ওই গানের মজলিসের জায়গায় বা সেই জায়গাটা বন্ধ করে যখন কোরআনের আয়াতগুলো আল্লাহর নবী তেলাওয়াত করতেন, ওয়াল্লাহ মুস্তাকবিরা, অহংকার করে গর্বে, হ্যাঁ আমার পয়সা আছে, আমি এই করব, ওই তাই করব, টাকার জোরে, পয়সার জোরে, গর্বে, অহংকারে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনবো কেন? আমি ড্যান্স দেখবো, নাচ দেখবো? একদম সূরা লুকমানে আল্লাহ ধরে ধরে বলছে, কি বলছেন? ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরা, অহংকার করে মুখ ফিরিয়ে নিয়ে তারা ওই অনুষ্ঠানে চলে যায়। তখন কোরআন ভালো লাগে না।
আর কি করে কাল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনতেই পায়নি। আচ্ছা একটা ছাগলকে যদি বলেন এই ছাগল, এই ওই পাশে কপি চাষ করেছে, খাবি না রে খাবি না, কানে 3 বার বলে দিয়েছেন খাবি না খাবি না খাবি না খাবি না, কপি 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 খাবি না, ফুলকপি খাবি না। এটা শুনে ছাগল বাইরে গিয়ে তওবা তো নসুয়া পড়ে বাড়ি চলে যাবে, তাই তো নাকি? আরে বলছেন না কেন? ছাগলের কানে একটা আওয়াজ যাবে, বাট ছাগল কপি খাবি না ওটা শুনে আমল জোরে বলেন করবে না। আল্লাহ কি বলছে? ওই কাফের বেঈমানগুলি গানের অনুষ্ঠান করত পয়সা দিয়ে। ইতালি থেকে সূরা লুকমানের তাফসীরটা খুলুন, ইতালি থেকে পয়সা দিয়ে নাজার বিন হারিসা নর্তকী এনে, না আমাদের মেয়েরা ঠিক বাইরের মেয়েরা এসে নাচবে, আমরা একটু মজা নেব, হ্যাঁ হাততালি দেবে, তো বেঈমান। গান শুনে ড্যান্স দেখে যদি কেউ হাততালি দেয়, মন থেকে উৎসাহ দেয়, বসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর কিতাব পড়ে দেখুন, মুফতিদের ফতোয়াগুলো দেখুন, ও একদম ফার্স্ট ক্লাস বেঈমান। ওর বিবি তালাক হয়ে গেছে, ওই অবস্থায় যদি বাচ্চা হয় ও একদম পুরো হারামির বাচ্চা তৈরি হবে। তুমি গান শুনে মজা মারো, ফোনের মধ্যে উলঙ্গ মেয়ে দেখে তোমার চোখ থেকে চোখ ঠান্ডা করে ঘুমা, তোমার মধ্যে ঈমান আছে? খালি বলছে কই আল্লাহ তো বাঁচায় না, তো তোমার মতো আমার মতো বেঈমানকে আল্লাহ কেন বাঁচাতে যাবে? তিনি কি ঠিকানা নিয়ে বসে আছেন আমার মতো বাঁচাবে? তাই মুসলমান শুনে রাখুন, নামাজ পড়ছেন না, আগামীতে পড়বেন। হয়তো সুদ খাচ্ছেন, হয়তো জেনা করছেন, করবেন না, তওবা করবেন, কিন্তু প্রকাশ্য কোনো গুনাহের কাজের সঙ্গে যুক্ত আমরা। আল্লাহ বলছেন কাল্লাম ইয়াসমাহা, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হতো যেন তারা শুনতে পায় নাই। শুধু শুনতে পায় নাই তা না, কান্না ফি উদুনিহি ওয়াকরা, এই আওয়াজ যেন তাদের কানের মধ্যে পৌঁছায় না। তারা যেন বধির, বধির বোঝেন, বধির বোঝেন, কালা, এই ও তাকিয়ে আছে, মানে কি বধির, কানে সাউন্ড যায় না, কানে পুরো একদম পুরো ফুল বধির, কালা। তো আল্লাহ বলছেন নবী কোরআনের আয়াত তেলাওয়াত করছে আর ওদিকে গান শুনছে। শুনছেন আপনারা? ওই ইতালির মেয়েদের ড্যান্স দেখছে আর জানটা জোড়াচ্ছে, অহংকারে উঠে চলে যাচ্ছে, আর ওই কানে যেন বধির কালা শুনতেই পায় না। আল্লাহ তাদের শাস্তি কি বলছেন? শাস্তি বলছেন ফাবাশশিরহু, সুসংবাদ দাও, বিআযাবিন আলিম, কঠিন মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। কাদের? ওই কাফেরদের। কেন জানেন? এগুলি করে যখন ইসলাম এবং কোরআনের আওয়াজ ঠেকাতে পারলো না, তারা কি করলো? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 26 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কাফেররা এবার সিদ্ধান্ত করলো গান বাজনা দিয়ে নর্তকী এনে ওই পতিতা মেয়েদের নাচিয়ে মুহাম্মাদের হাত থেকে মানুষকে বাঁচানো যাবে না, কোরআন শুনলে মানুষ তো হেদায়েত হবে। তারা একটা আইন পাশ করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, কেউ কোরআন শুনবে না। কে বলছে? ওই আরবের বেঈমান কাফেরগুলো বলছে এই কোরআন শুনবে না। শুধু কোরআন শুনবে না এটা বলল না, আরো বলল ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু শুনবে না তা নয়, যাতে লোক শুনতে না পারে, কোরআনের মজলিসে বসতে না পারে, কোরআনের মজলিস না করতে পারে, বাধা দাও। জলসা সবাই চাঁদা দেয় তো? আরে বলছেন না কেন? চাঁদা দেয়, আবার পিছনে বাধাও দেয়, পিন মারা কাটি মারা লোকও আছে। কি পিছনে পড়ে কি পয়সা নষ্ট করলে আবার মৌলবীরা খাবে, ওরা খাবে। সেই যুগের কাফের আর এই যুগের মুসলমানের চরিত্র তাহলে পার্থক্যটা কোন? তারা বলছে কোরআন শুনবে না, শুনতে যাবে না। শুধু বললে বাবা কেউ যেত কেউ যেত না। কি বলছে? আর যেখানে তারা এরা বলছে যে ওয়ালগাউ ফীহি, কোরআনের আয়াত যেখানে আলোচনা হবে বাধা দাও, ডিস্টার্ব করো, তারা হাততালি দিত, শীষ দিত। আর আল্লাহ ঈমানদারদের কি বলছে? ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তি যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে চুপচাপ করে তোমরা ধীর স্থিরভাবে শুনবে, আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের উপর হবে। নারায়ে তাকবীর। অনুরোধ করে বলছি যুবকদের, বারবার বলছি ভাই,
শরিয়াতের বরখেলাপ কোনো কাজ আমরা করব না, বলুন ইনশাআল্লাহ। যারা এই কাজগুলি করে আল্লাহ তাদের যেন হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মেরে পিটে প্রেসার ক্রিয়েট করে মানুষকে হেদায়েত করার কথা ইসলাম বলেনি। তাদের জন্য আমরা দোয়া করব, তারা আমাদের ভাই, তাদের কাছে বারবার যাব, হাতে ধরবো, পায়ে ধরবো, ভাই তুমি এ কাজ করো না, তুমি মুসলমান, তুমি মরলে আমাকে জানাজার নামাজ পড়তে হবে, তুমি মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে, তোমার মরণের পরে আমাকে গোসল দিতে হবে, এই শরিয়াত বিরোধী কাজ করো না। ফিরিয়ে এনে সুন্দর একটা সমাজ আমরা তৈরি করব, বলি ইনশাআল্লাহ। অনেকে বলবেন হুজুর এ তো জলসা হয়েই যাচ্ছে, তো তোমার লোক কই হেদায়েতটা করছে, সেই তো একই না ভাই। আমাদের কথা হলো পৌঁছে দেওয়া, মানবে কি মানবে না সেটা তার ব্যাপার। কিয়ামতের দিন যেন না বলতে পারে আল্লাহ আমাদের কাছে কেউ বলেনি। আর এই সমস্ত কাজ যদি আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন মুসলমান, আপনার মধ্যে আমি বলে দিয়েছি শরিয়াত বিরোধী কাজ দেখলে 3টি স্টেপ: হাত দিয়ে বাধা দেওয়া, না হলে মুখ দিয়ে প্রতিবাদ করা, না হলে কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করা। অন্তর থেকে ঘৃণা জানা করে তার ঈমান নাই, নবী বলে দিয়েছেন, আমার কথা না। আর আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইপো, আমার রিলেটেড যদি যে কোনো শরিয়াত বিরোধী কাজ করে, আপনি তার পাশে না দাঁড়িয়ে, ছেলে হোক আর আত্মীয় হোক আর দলের লোক হোক, আপনি অন্যায়কে সাপোর্ট করবেন না, বংশ দেখবেন না, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখবেন না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইপো, আমার দলের লোক, আমার পার্টির লোক, আমার খেয়ে আমার রক্তের সঙ্গে সম্পর্ক রিলেটেড সে অন্যায় করে, আর আমি যদি নিজের লোক বলে ছেড়ে দিই, অপরাধ করি, ছেড়ে দিই, আমার ছেলেটাকে কিছু যদি না বলি, এই ছেলে এই মেয়ে কিয়ামতের দিন বুকের উপরে পা তুলে দিয়ে জাহান্নামে যাবে আর বলবে, ওগো রব্বুল আমিন আল্লাহ, আমি মদের বোতল ধরেছিলাম, সুদের আড্ডায় বসতাম, গান বাজনা করতাম, আমি নামাজ পড়তাম না, আমি হারাম খাদ্য খেয়েছি, মিথ্যা বলেছি, আমি চুরি করেছি, আমি সমাজে অশ্লীল কাজ করেছি, আল্লাহ বাধা দেয়নি কারা? মানুষ আর জিনের মধ্যে কারা? আমার বাপ, আমার মা, তারা মনে হচ্ছে ঘুমাচ্ছিল, ইমাম সাহেব তো ঘুমাই নাই, মসজিদ কমিটি তো ঘুমাই নাই, জলসা কমিটি তো ঘুমাই নাই, পাড়ার হাজী সাহেব তো প্রতিবাদ করতে পারতো। আল্লাহ একজনকেও আমার কাছে কি দিন ইসলামের কথা বলেনি? আল্লাহ কোরআন থেকে একটা কথা তো আমার কানে বললে আমি তো হেদায়েত হয়ে আসতাম। আল্লাহ বলেনি কারা? তাদের দেখিয়ে দাও, ইমামকে দেখিয়ে দেবে, বাপকে দেখিয়ে দেবে, মসজিদ কমিটিকে দেখিয়ে দেবে, আমার মতো বক্তাকে দেখিয়ে দেবে, যাও ওদেরকে ধরো। ওরা কেন বলেনি? ওদের কাছে গিয়ে কৈফিয়ত নাও। সেদিন আমার ছেলে জাহান্নামে যাওয়ার আগে আমার বুকের উপরে, আমার কোমরের উপরে, আমার গলার উপরে পা দিয়ে মারিয়ে মারিয়ে থেতে জাহান্নামে চলে যাবে, আর আমার ছেলের বাঁচার উপায় থাকবে না। আমি নামাজ পড়লেও বাঁচতে পারবো না যদি আমি তাদেরকে শরিয়াতের পথে ফিরিয়ে না আনি। বলে হুজুর প্রমাণ আছে? আজকের মতো 12:30 বেজে গেছে, আর কথা নয়, ফজরের নামাজ আছে। শেষ আয়াতটা বলে দোয়া করে আমরা বিদায় নিয়ে চলে যাব। আমরা সন্তানদের লাথি ঝেঁটা দুনিয়ায় খেলে পার্টি অফিসে কিংবা পার্টির লোকেদের কাছে বা পঞ্চায়েতে বিচার দিই না? এই হানানা বলুন, ছেলে যদি আমার বুকে লাথি মারে, ছেলে যদি খাওয়া বন্ধ করে দেয়, ছেলে যদি ঘর থেকে বার করে দেয়, বাপ কি করে? এই ভাত দিবি না, তোর জমি দেবো না, বাড়ি থেকে বার করে দেবো, তোর ঘরের অংশ দেবো না, বলে আমরা বিচার দিই, সবার কাছে বলি। অথচ আল্লাহ বলছেন তোমার ঘরের ছেলে তোমার খেয়ে, তোমার স্ত্রী তোমার খেয়ে, তোমার মেয়ে তোমার খেয়ে যদি শরিয়াতের বাইরে তারা চলে, তুমি দুনিয়াতে যদি তাদেরকে ফিরিয়ে আনতে চেষ্টা না করো, তারা বুকের উপরে গলার উপরে পা তুলে দিয়ে যাবে। আর কি বলবে শুনুন আর নিজে সিদ্ধান্ত নিন। পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 1, আয়াত নম্বর 29, সূরার নাম হামিম সাজদা। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ মানুষ আর জিনদের মধ্য থেকে কারা আমাদের মিসগাইড করেছে, কারা মসজিদ পর্যন্ত পৌঁছে দেয়নি, কারা ভুল পথে পরিচালিত করেছে, আল্লাহ আমাকে তো কেউ বলেনি, তাদেরকে দেখিয়ে দাও, বুকের উপরে পা তুলে দিয়ে মারাতে মারাতে জাহান্নামে নিয়ে চলে যাব। আজকের কাউকে সেদিন ছেড়ে দেব না। আর যে বাপ, যে মা, যে আত্মীয় স্বজন, যে প্রতিবেশী, যে ভাই নামাজের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে ডেকে নিয়ে আসবে, সেদিন এই ব্যক্তির জান্নাতে একসঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দলিল, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকা
মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। সূরা রদের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নামাজি বাপ, নামাজি মা, নামাজি আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি সবাই যদি ঈমানের উপরে, ইসলামের উপরে চলে, আমরা সকলে মিলে আল্লাহ জান্নাতে যখন প্রবেশ করব, ফেরেশতারা জান্নাতের দরজা থেকে আমাকে স্বাগতম জানাবে আর বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। দুনিয়া সবর করার কারণে অনেক বিপদ এসেছিল, তারপরে তুমি ইসলাম থেকে সরে যাওনি, ঈমান থেকে দূরে সরে যাওনি, তার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হলো। জোরে বলুন, শুধু উত্তম জান্নাত না, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সেদিন জান্নাতে ডাকবে। এই কথাটা বলবো না, ছেড়ে দেবো? আল্লাহর বান্দাদের জান্নাতে ডেকে দেবে, এই আয়াতটা বলে চলে যায় নাকি? কি বললেন? আল্লাহর বান্দা যারা মসজিদের সঙ্গে, কোরআনের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবেন, যদি রাখতে পারি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ডাকবে জান্নাতে। 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, 68 নম্বর আয়াত সূরা যুকরুফ, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বললেন, ইয়া ইবাদ, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন আমার বান্দার কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কষ্ট করে দান সাদকা করেছিল, কোরআনের সঙ্গে ছিল, মসজিদের সঙ্গে ছিল, আলেম ওলামাদের সঙ্গে ছিল, তাদের আবার ভয় কিসের? লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন, তোদের চিন্তা নাই, তোদের ভয় নাই, তোরা সকলে মিলে আমার কাছে চলে আয়। সুবহানাল্লাহ বলে। আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ সেদিন শেষ কথা বলে জান্নাতে পাঠিয়ে দেবে। সেই কথাটা কি? উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা, যাও আমার জান্নাতে প্রবেশ করো। শুধু তুমি একা যাবে না, উদখুলুল জান্নাতা ও আযওয়াজুকুম তুহবারুন, তুমি, তোমার স্ত্রী, তোমার ফ্যামিলি মেম্বারস, তোমার আত্মীয়স্বজন সবাইকে নিয়ে তুমি জান্নাতে মনের আনন্দে চলে যাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চাই কার কথা বলবো না বাবা, অনেক রাত হয়ে গেছে, অনেক কথা বললাম। আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিক পথে ফিরিয়ে আনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গ্রামের প্রত্যেকটি মানুষকে যেন হেদায়েত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আল্লাহ আল্লাহ, অনেকে কষ্ট পেয়েছেন নাকি? কি বাবা কষ্ট পেয়েছেন? এতগুলো লোক পড়ে গেল লাশ। আচ্ছা, ওরা ঘুমাচ্ছে গো। আসল ঘুম তো আমাদের কবরে হবে। কোথায় হবে? 5 মিনিট আপনাদের কাছে এত বড় একটা অনুষ্ঠান ছেলেরা করেছে বাবা, দোয়া হবে, খবরদার কেউ যাবেন না। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়ার চাইতে বড় হাতিয়ার মুমিনের আর নাই। এত বিশাল একটা অনুষ্ঠান, প্রায় 3 দিনের অনুষ্ঠান, আপনারা অনেকে সহযোগিতা করেছেন। দোয়ার আগে ছোট্ট করে একটু 5 মিনিট আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর জন্য একটু বলবো। তেমন কিছু নয়, যার মনে যতটুকু চাইবে খুশি মনে নিজের থেকে বলবেন। এটা কিন্তু চাঁদা মনে করবেন না, এটা সহযোগিতা। দিনের জন্য সহযোগিতা করা সওয়াবের কাজ। যার যতটুকু সামর্থ্য, আল্লাহর জন্য, কোরআনের মাহফিলের জন্য। মাহফিলটা হলো তাফসিরুল কুরআন মাহফিল, তাই তো বাবা? হ্যাঁ না বলেন? এটা কোরআনের মাহফিল, এটা এমন একটা মাহফিল, এই জায়গায় এসে কোনো ব্যক্তি মাহরুম বা বঞ্চিত হয়ে যায় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আজকে যদি দুনিয়ায় কোরআনের সাথে থাকেন, কোরআন ওয়ালাদের সাথে থাকেন, কিয়ামতের মুসিবতের দিন যেদিন কেউ আপনার পাশে থাকবে না, এই কোরআনের সুপারিশ আপনার সাথে থাকবেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর
কাছে কিয়ামতের দিন এই মজলিসের আলোচনা শুনে যদি একজন মানুষও ফিরে আসে, একজন মানুষ যদি নামাজি হয়ে যায়, একজন মা যদি পর্দাওয়ালা হয়ে যায়, এর ওসিলায় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? তিনি গফুর, তিনি রহিম, এত দয়া, এত আল্লাহর করুণা বেশি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। গোসল দেওয়া হয়েছে, বাড়ি প্যান্ডেলের পাশেই বাড়ি, পেটের রোগে মারা গেছে। 1 মাস পর ওর বউয়ের বাচ্চা হবে, কিন্তু বাচ্চার মুখটাও দেখতে পাইনি। তার জন্য একটু খাস করে দোয়া করতে বউয়ের মাগফিরাতের জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমার একজন ভাই, এই আপনারা নিশ্চয়ই জানেন, এখানেই কদিন আগে তার গোসল হয়েছে বলছেন, এবং কিছু টাকা